বেশি দুষ্টুমি করা আটকে রেখেছে। এই রে বাবা রে, বেরোতে পারছে না সকাল সকাল। এ বাবা, এত ছটপট করে না, শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো না। ই বাবা দেখো ওঠার জন্য কি করছে, নামার জন্য নেমেই যাবে নেমেই যাবে। ঢিপ 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 হয়ে গেলি কিন্তু। এই সকালবেলা উঠে ভাইয়ার ঘর একটু পরিষ্কার করছে, এখন ঘর গুছানো হচ্ছে, সেই জন্য ওরা এত ডিস্টার্ব করছে, আমি কাজকে রেখে দিয়েছি। এখন ডাকছে, এত ডাকে না এত ডাকে না এত ডাকে না, একটু চুপ একটু চুপ। নমস্কার, আমি বিথি। ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর যে যেখানে আছো একদম ঈশ্বর কৃপায় সুস্থ আছো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো এখন সকাল বাজে ওই 8:30, আর এদিকে টাইম কলে জল চলে এসেছে। তো সেই জন্য আগে বালতি একটা ভরে নিয়েছি, তারপরে দেখো আমাদের এই বড় গামলাটা সবসময় জল আসলে না, টাইম কলে জল আসলে ভরতে দিয়ে দিই। তো সেটা আর কি দিয়ে দিলাম। আর তারপরেই ভাবছি যে জল যখন চলে এসেছে তাহলে আগে জামা কাপড়গুলো কেচে নেব। তো সেই জন্য দেখো আলাদা আলাদা করে নিয়ে নিচ্ছি সমস্তটা আর কি, এখন কেচে নেব জামা কাপড়গুলো। আর কালকে তো মা বাবাই আর কি মামা বাড়িতে গেছে, তো কালকে কিন্তু মা বাবাই বাড়িতে আসেনি, আজকে হয়তো আসবে। তো কখন আসবে সেটা জানি না, আর সকাল থেকে না আমি ফোন করার সময়ও পাইনি। আর এখন ওই যে বললাম 8:30 মতন বাজে, আর আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি জানো তো। আজকে হচ্ছে ভাইয়ার অফিস ছিল, তো কালকে বলছিল কিছু টিফিন করে দিতে হবে না আর কি, ও এমনি ওখান থেকে কিছু কিনে খেয়ে নেবে। তো যাই হোক আমি কিন্তু সকালবেলা উঠে একটু রুটি করে দিয়েছি, আর তার সাথে হচ্ছে একটু সুজি করে দিয়েছি। ও কিন্তু ভীষণ খেতে ভালোবাসে, তো রুটিটাকে একটু ঘি মাখিয়ে দিয়েছিলাম, এইভাবে আর কি মাকে আমি দিতে দেখেছি। তো সেই কারণেই ওটাই করে দিলাম, মানে যতটা তাড়াতাড়ি পেরেছি। 8টার মধ্যে ওর কি বেরিয়ে গেছে, 8টার ট্রেন ধরবে করে আর কি, সেই জন্য 8টার আগেই চলে গেছে। ওই কারণে কি আর করে দেবো, তখন কি আর ভাত ডাল কিছু করে দেওয়া যায়। আর এর মধ্যে আমার জামা কাপড় কাচতে কাচতে দেখি মার বাবাই বাড়িতে চলে এসেছে। আসলে একদম মানে ঘুম থেকে উঠেই ভোর ভোর কিন্তু বেরিয়ে গেছে মার বাবাই। টেনশন করছিল যে আমি আরিয়ানকে নিয়ে কী করবো না করব, তো সেই কারণে আর কি একদম ভোরবেলাতেই বেরিয়ে গেছে। আর দেখো 9টার মধ্যে বাড়িতে চলে এসেছে। আর এখন মার বাবা একটু চা খাচ্ছে। তো ওই যে আমশক্ত, তারপর আচার আর আমের মোড়ক এগুলো কিন্তু মামা বাড়ি থেকেই নিয়ে এসেছে। তো ওই আচারটা কিন্তু আম্মা দিয়েছিল, আম্মা বলতে আমার হাজব্যান্ডের দিদা। ভেবেছিল যে নিজে আমাদের জন্য আর কি নিয়ে আসবে, তো সেটা আর হয়নি। হঠাৎ করে আম্মা আমাদের সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেল। তো কালকে মা যেহেতু গেছিলো মামা বাড়িতে, সেই জন্য আর কি মামি দিয়ে দিয়েছে। তো কালকে বের করে আর কি বলছে যে এই যে দিদি তোমাদের জন্য আর কি আচার রেখে দিয়েছিল মা, তো সেটা তো নিজে গিয়ে দিতে পারলো না, তো নিয়ে যাও। তো মা এই যে নিয়ে এসেছে। সত্যি মানে এত খারাপ লাগছে আমার কথা ভাবতে, আমাদের সাথে দেখা করার খুব ইচ্ছা ছিল। গাড়িও ঠিক হয়ে গেছিলো, হঠাৎ করে শরীর খারাপ আর হঠাৎ করেই চলে গেল। তো যাই হোক, এদিকে দেখো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এখন রুটিগুলো করে নিচ্ছি। সকালবেলা তো ভাইয়াকে আর কি রুটি করে দিয়েছিলাম, তো সবটা করতে পারিনি, আর বাকি যেগুলো ছিল এখন করে নিচ্ছি। আর এই পাশে আমি মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, আজকে তো আমাদের নিরামিষ সোমবার, তো সেই কারণে মুগ ডালটাও দেখো সেদ্ধ প্রায় হয়ে এসছে। তো আমি আবার নামিয়ে কয়েকটা রুটি যে সেঁকে নিলাম। আর আজকে আমি মাকে বলেই রেখেছি যে তোমাকে আজকে রান্নাঘরে যেতে হবে না, কালকে একবার জার্নি করেছো, আবার আজকে এসেছো সকাল সকাল বাড়িতে, তোমাকে আর রান্নাঘরে আসতে হবে না গরমের মধ্যে, আমি যা পারি রান্না করে দেবো। তো আজকে ভাবছি ওই ডাল করব, আর তার সাথে একটু ভেন্ডি আলু ভাজা করব, আর হচ্ছে তোমার সয়াবিন আলুর তরকারি করব। তো এই হচ্ছে আজকে রান্না করবো। আমি বললাম আমি সবটা করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে দেখো ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে ভাবছি রুটিটা হয়ে গেছে, এখন একটু ভেন্ডি আর আলুটা ভাজতে দিয়ে দেবো। তো এখনও কাটা হয়নি, কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হতে হতে আমি ঝটপট করে কেটে নিয়ে কিন্তু বসিয়ে দেবো আগে। তো ওটা মানে আস্তে আস্তে ভাজতে থাকবো, আর ভাজতে ভাজতে আমি হচ্ছে এদিকে 1-2গুলোকেও খাইয়ে আসবো, আর বিড়ালগুলোকেও খেতে দিয়ে দেবো।
আর আজকে সকাল থেকেই সত্যি সেই রান্নাঘরে ঢুকেছি। আর যেন অনেকটা সময় রান্নাঘরে আজকে মানে সকালবেলা যেহেতু রুটি করেছি, তারপর সুজি করেছি, তারপর তো আরিয়ানের খাবার দাবার, আজকে আরিয়ানকেও না একটু ভাত খাইয়ে দিয়েছিলাম যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তো সকাল সকাল যেহেতু আর কি নিচে নামা হয় না ঘুম থেকে, তো আমি ভোরবেলাতেই উঠে পড়ি, কিন্তু আমার ওপরে কয়েকটা কাজ থাকে, মানে পার্সোনাল কিছু কাজ আছে। তো সেই সমস্ত করতে করতে নিচে নামতে নামতে অনেকটাই দেরি হয়ে যায়, মোটামুটি আমি 9:45 কি 8:30টার মধ্যে নামি। তো আজকে যেহেতু 7টার আগে মানে 6:30টার দিকে আমি নেমে গেছি, তো সেই কারণে ভাবলাম আরিয়ানকে আজকে একটু ভাত খাইয়ে দেবো। তো প্রেশার কুকারে একটু ভাত করে নিয়েছিলাম, সেদ্ধ ভাত, আর একটা ডিম সেদ্ধতে খাইয়ে দিয়েছিলাম। তো সেই সকাল থেকেই মোটামুটি অনেকটা সময় আর কি রান্নাঘরে আর কি একা হাতে সমস্ত কিছু জোগাড় করে করে রান্না করতে হচ্ছিলো। তো আর এত গরম পড়েছে কি বলবো। তবে আজকে না ভীষণ মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে না মানে বৃষ্টি নামলো এরকম একটা। আর যাই হোক, এদিকে আমার কিন্তু সমস্ত রান্নায় আর কি হয়ে গেছে। লাস্টে ওই যে সয়াবিন আলু তরকারিটাও করে নিয়েছি। আর তারপরে দেখো একটু আমি উপরে এসেছিলাম, উপরে ঘরগুলো গুছিয়ে একটু ঝাড় দেবো করে। তো তারপরে দেখি ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। আর আমি তো তাড়াতাড়ি করে আর কি সমস্ত জানলাগুলো বন্ধ করছি। আর কি হয় জানো তো, আমাদের মানে যতগুলো জানালা দরজা আছে, মানে মোটামুটি হঠাৎ করে যদি কখনো ঝড় বাতাস উঠে আসে না, তখন কিন্তু একার পক্ষে তাড়াতাড়ি করে কিন্তু সমস্ত জানালা দরজা কিন্তু দেওয়া সম্ভব না। মানে যখন এরকমটা হয়েছে না যে হঠাৎ করেই ঝড় বাতাস উঠে এসেছে, তখন আমরা যেখানে থাকি না কেন দৌড়ে আগে সেদিককার জানলা দরজা বন্ধ করতে শুরু করে দিই। না হলে কী হয় বলো তো, সমস্ত ধুলো নোংরা পাতা সমস্ত ঘরে ঢুকে যায়। তো এরকম একটা ব্যাপার, জানালা মানে ঘরের জানালাগুলো বন্ধ না করলে পুরো ধুলো হয়ে যায় সারা ঘরে। তো এই যে দেখো বৃষ্টির ছাট আসছিলো, তো সেই জন্য আমি সমস্ত জানলা বন্ধ করে দিচ্ছি। এটা ভাইয়ার ঘরে এসেছি, দেখো ভাইয়ার ঘরেরও জানালা বন্ধ করে দিলাম, আমাদের ঘরেরও জানালা বন্ধ করে দিয়েছি। আর এটা হচ্ছে ওপরে ডাইনিং প্লেসের দিকে জানালা। তো এইগুলো বন্ধ না করলে কি হবে, যে মানে যখন জোরে ছাট আসবে তখন কিন্তু জলে একদম ভরে যাবে, জানলা দিয়ে জল ঢুকবে। তো এই যে বাথরুম ঘরের সামনেটাও আর কি দিয়ে দিচ্ছি। তো মোটামুটি আমার উপরে সমস্ত জানালা দরজা দেওয়া হয়ে গেছে, নিচেরগুলো না দিলেও হবে, উপরেরগুলোতেই বেশি আর কি ছাদটা ঢুকছিল। আর যখন খুব জোরে বৃষ্টি হয় তখন কিন্তু নিচেরগুলোও দিতে হয়। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে আবার সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালের দিকে দেখা হচ্ছে। তো এদিকে দেখো আরিয়ানকে আমি একটা নৌকা বানিয়ে দিচ্ছিলাম। তো সেটা আর কি কত বড় কত সুন্দর করে একটা নৌকা বানিয়ে দিয়েছি পেপার দিয়ে। আর ও কী করলো দেখো, এক টানে একদম খুলে দিয়েছে। তো এরকমই করে, মানে একটা খেলনা কিছু তুমি দেবে, কিছু মানে বানিয়ে দেবে, সেটা নিয়ে যে একটুখানি ও খেলবে কিংবা দেখবে, সেগুলো করে না। হট করেই মানে ও যে কেমন করে মানে খুলে দেয়, না হলে ওটা ছুঁড়ে ফেলবে, মানে খেলনা নিয়েও বেশিক্ষণ খেলতে পারে না, শুধু দুষ্টুমি করবে, বুঝলে তো। আর এরপরে দেখো সন্ধ্যার দিকে না আমি একটু জল গরম বসাচ্ছিলাম, মানে এই জলটা ফোটাবো, আরিয়ানকে না ভাপ নেওয়াবো, এত ঠান্ডা লেগে রয়েছে। তো বুকের মধ্যে না কেমন একটা আওয়াজ হচ্ছে সেই কারণে। আর ও কি বলছে দেখো দেখে, তুমি দেখেই বুঝতে পেরে গেছো যেটা ভাব। হ্যাঁ, এখনই বলছে ভাব দেবো না আমি। গলার মধ্যে কেমন একটা আওয়াজ হচ্ছে বুকের মধ্যে, জানো তো। আজকে ভাব ভাব দিতেই হবে, না না বললে হবে না মা। হ্যাঁ, তোমার মনে আছে চাদর লাগে। জলটা বসিয়ে দিলাম, জলটা ফুটতে থাকুক। আর এই পাশে ওর ফ্লাক্সের জলটাও তাহলে বসিয়ে দিয়ে যাই, দিয়ে সন্ধ্যা দিয়ে আস্তে আস্তে হয়ে যাবে। চলো। গোপাল খাবে না? প্রায় দিনই না সন্ধ্যাবেলায় আরিয়ান মন্দিরে গিয়ে এরকম কাঁদতে থাকে। কেন জানো তো, ওই যে গোপালকে বাতাসা দেওয়া হয়, আর সেই বাতাসাটা ও রোজ নিয়ে খেয়ে নেবে, মানে গোপালকে দিতে যতক্ষণ আর কি ওর নিতে দেরি নেই, তো সেটা আর কি নিতে দেওয়া হয় না। রোজ রোজ তো বাতাসা খাওয়া ভালো না, তো সেই কারণে ওরকম কাঁদবে। তো আমি হাজব্যান্ডকে বলেছি তুমি একটু নকুলদানা এনে রাখবে, ওটা দেবে সন্ধ্যাবেলা করে, তাহলে নকুলদানা খেলে যদিও খাওয়া ভালো না, তাও তো ছোট্ট একটা নকুলদানা হয়তো অসুবিধা হবে না, তবে বাতাসাটা দিও না। তো যাই হোক, তারপরে কিন্তু তাড়াতাড়ি করে ভীষণ কান্নাকাটি করছিল, তো খাইয়ে নিজের মা বাবাকে চা করে দিয়ে আমি ওকে উপরে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো বিকালবেলা এসে বইগুলো ছিঁড়েছে, এরকম করে একটু পড়াশুনো করবে না, শুধু দুষ্টুমি করবে। আর বইগুলোকে মাঝে মাঝে মানে পড়বে, আবার মাঝে মাঝে এরকম ছিঁড়ে ফেলবে। তো এই হচ্ছে ওর ব্যাপার।
আর তারপরে দেখো তোমাদের সাথে আবার সেই রাত্রেবেলাতে দেখা হচ্ছে। এখন ওই 9:30 মতন বাজে। আর এদিকে আমি রাতে আজকে ভাত বসিয়ে দিয়েছি। আজকে না রুটি করতে একদম ভালো লাগছিল না, তো সেই জন্য সন্ধ্যাবেলাতে আর রুটি করিনি। কেননা সারাদিন আজকে রান্নাঘরে ছিলাম, অনেকটা সময় একা হাতে সমস্ত কিছু করেছি। তো সেই কারণে আমারও শরীরটা খুব ক্লান্ত লাগছিলো, যেহেতু গরম পড়েছে। তবুও বৃষ্টিটা হয়েছিল বলে সত্যি ওয়েদারটা আজকে অনেকটা ভালো। তবে শরীর আর দিচ্ছিল না, রুটি করার মতন এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে ভাত বসিয়ে দিলাম। আর এখন এই যে রাতে দুধ আনা হয়েছিল, তো প্রত্যেক দিন আর কি সকালবেলা করে একটু আরিয়ানের জন্য দুধ নেওয়া হয়, আর তারপর বাকি দুধটা আর কি রাতের বেলা দেয়। একবারে করে কিন্তু সব দুধটা দেয় না। তো সেই দুধটা আর কি জাল দিতে বসিয়ে দিলাম। আর হচ্ছে একটু আলু ভাতে দিয়ে দেবো। তো মা আচারের তেল বানিয়েছে, তো সেই আচারের তেলটা দিয়ে আর কি খাবো। আর তার সাথে দুপুরে রান্না করেছিলাম, তো সেই তরকারিটাও রয়ে গেছে। তো এই দিয়ে হচ্ছে রাতের খাওয়া দাওয়াটা হবে এখন। আর এই যে এখন আলুগুলো কেটে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তো বেশি আলু দিইনি, 4 জনের জন্য 4টে আলু দিয়েছি। তো একদম ছোট ছোট আলু, বেশি আলু খাওয়া ভালো না, আর বাবাই না আলু খেতে ভালোবাসে না। তো ছোট্ট একটা আলু দিয়ে দেবো। আর ওটা একটু তেল দিয়ে খাবে, মানে আম তেল দিয়ে। আম তেলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, মুড়ি দিয়ে মেখে খেতে, তারপর গরম গরম এরকম আলু সেদ্ধ ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। তো যাই হোক, এরপরই টুকটুক করে সমস্ত কাজগুলো আর কি করে নেব। বাইরের কুকুরবিড়ালগুলোকে মা আর হাজব্যান্ড মিলে খেতে দিয়ে দিয়েছে। আমি এখন টন্টি টুবলুদের খাওয়াবো। আর হচ্ছে আরিয়ানের জন্য একটু খাবার করব আজকে। ওর জন্য ভাবছি একটু সুজি করব, ভাত খাওয়াবো না দুবার, মানে সকালেও ভাত দিয়েছি, দুপুরেও ভাত দিয়েছি। ভাবছি এখন আর একটু সুজি করে দিই, এখন আর ভাতটা খাওয়াবো না, যেহেতু আজকে রুটি করিনি, নাহলে দুধ রুটি খাওয়াতাম। তো আর এই যে এরপরে কিন্তু এই আমগুলো আর কি কেটে নিয়েছিলাম। তো এখন যেহেতু আম পেকে গেছে, আর এবারে প্রচুর আম হয়েছে কিন্তু, তো সেই কারণে এখন প্রায় রাতেই কিন্তু আমাদের বাড়িতে আর কি আম খাওয়া হবে। আর এই আম কাটার দায়িত্ব কিন্তু আমারই। আমার তো ভীষণ ভালো লাগে আম কাটতে, আর কি খেতেও ভীষণ ভালো লাগে। আমি তো কাটতে কাটতেই জানো তো 1-2 পিস খেয়ে নিই। তো মিষ্টি মিষ্টি আম, হিমসাগর আম ভীষণই ভালো। তো তারপরে এই যে আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। তো এখন মা আর আমি আর হাজব্যান্ড খেতে বসে গেছি। তো মা এই যে আচারের তেলটা দিয়ে দিচ্ছে সবাইকে। আর সত্যি মানে বারবারই বলছে, আচারের তেল না খেতে ভীষণ ভালো লাগে এরকম সেদ্ধ ভাতের সাথে। তো সাথে কিন্তু একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর সমস্তটা কিন্তু গুছিয়ে নিয়েছি, টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে এই যে এই দুজনকে খেতে দিচ্ছিলাম। তো ওদেরকে প্রত্যেক দিন কিন্তু মানে শুতে যাওয়ার আগে আর কি খেতে দিই। ওরা আর কি খেলতে খেলতে না ঘুমিয়ে পড়ে, তো ডাকি না, যেহেতু ঘুমিয়ে থাকে চুপচাপ। তো ভাবি খাওয়া দাওয়া করে নেব, তারপর আর কি ওদেরকে খাওয়াবো। তো এদিকেই দুটো বাচ্চার জন্য না রন্টি টুবলুর জন্য জল দিয়ে রাখতে পারি না, ওরা জল খায়। তো আর কি দেখছিলাম জল নেই, আর রন্টি মনে হয় জল খাবে করে, তো আমি এবার দিয়ে দিলাম। ওই যে এখন জল খাচ্ছে। আর তারপর না মানে জল খেয়ে বাচ্চাদেরও খাওয়া হয়ে গেছে, দেখছি বাচ্চাদেরকে কি সুন্দর আদর করে দিচ্ছে। তো ভাবলাম এই সুন্দর মুহূর্তটা দিয়ে আজকে ভিডিওটা আর কি শেষ করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখন অনেক রাত হয়ে গেছে, 11:30 মতো বেজে গেছে। এখন উপরে গিয়ে বিছানা করবো, আরিয়ানকে রেডি করব। তো চলো, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই। আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো, টাটা।